আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো 8-এর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। দেখো, আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে পঞ্চম অধ্যায় বীজগণিতীয় ভগ্নাংশ। এখানে দুইটা চ্যাপ্টার আছে। আজকে আমরা অনুশীলনী 5.1 এখান থেকে কিছু ম্যাথ দেখি। তো প্রথমে দেখো, আমরা দুইটা ম্যাথ এখানে করব। দেখো, প্রথমে 1 নাম্বার কি বলা আছে যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। লঘিষ্ঠ আকারে প্রকাশ করা মানে হচ্ছে যে মানে লঘিষ্ঠ মানে ছোট, লঘিষ্ঠ আকারে মানে ছোট আকারে প্রকাশ করবা, মানে একটা জিনিসকে ভেঙে কাটাকাটি করার পরে যা থাকবে সেটাই হবে লঘিষ্ঠ আকার। তো এখানে আমরা দেখো দুটো ম্যাথ রেখেছি, আমরা এই দুটো করব। বিভিন্ন নিয়মে করা যায়। মনে করো কিছু অঙ্কে থাকবে সরাসরি কাটাকাটি করা যাবে, আমরা ওইটা সরাসরি কাটাকাটি করব। কিছু অঙ্কে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, কিছু অঙ্কে সূত্রে যাবে। তো যেটা যেভাবে যাবে ওইটা ওইভাবে করে আমরা তারপর ম্যাথগুলো করব। তো প্রথমে দেখো, আমরা খ নাম্বার অঙ্কটা যদি করতে চাই, এখানে বলা আছে দেখো 16 ইন্টু 2x টু দি পাওয়ার 4 ইন্টু 3 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 5 বাই 3x হোল কিউব ইন্টু 2x হোল টু দি পাওয়ার 6। তো এইখানে আমরা প্রথমে একটু ভাঙানোর চেষ্টা করি। দেখো, এইখানে আমরা যদি ভাঙাই, আমরা কি করতে পারি, দেখো 16কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4। হ্যাঁ, 2 টু দি পাওয়ার 4 মানে 16। আবার এইখানে দেখো হোল টু দি পাওয়ার 4 আছে। তো আমরা যদি এখানে ভেঙে আলাদা করতে চাই তাহলে কি আসবে, 2 টু দি পাওয়ার 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 4। আর এটা আসবে 3 টু দি পাওয়ার 5 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 5 বাই 3 টু দি পাওয়ার 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 6 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 6। তো এরপরে যদি আমরা আরও একটু মডিফাই করতে চাই, জিনিসটা কীরকম হবে দেখো। এবার আমরা কাটাকাটি শুরু করব আর কি। এইখানে দেখো 2 আছে 4টা, আর এখানে 2 আছে 6টা। আমরা যদি কাটাকাটি করি তো আমরা পাবো কয়টা, 2টা পাবো, মানে 2 টু দি পাওয়ার 2 থাকবে। আর এইখানেও আবার আছে 4টা। আচ্ছা, আমরা ধাপে ধাপেই করি। মনে করো 2 এর যদি কাজটা করে ফেলি, তাহলে উপরে একটা 2 টু দি পাওয়ার 4 থাকতে সেটার কোনো কাজ করি নেই। আর এটা যদি কাটাকাটি করি থাকবে 2 টু দি পাওয়ার 2। আচ্ছা, এবার 3 দেখো, 3 এখানে আছে 5টা, এখানে আছে 3টা। তাহলে কাটাকাটি করলে এইখান থেকে যদি 3টা দিয়ে কাটাকাটি করি, এখানে একটা 3 টু দি পাওয়ার 2, 2টা 3 থেকে যাবে। তাহলে 2 আর 3 কাজ শেষ। আর এবার এক্সের যদি কাজ করতে চাই, দেখো এক্সের এইখানে আছে 3টা, এইখানে আছে 4টা। কাটাকাটি করলে উপরে একটা এক্স থাকবে। আর ওয়াই টু দি পাওয়ার 5 আর আছে ওয়াই টু দি পাওয়ার 6। তাহলে কাটাকাটি করলে নিচে একটা ওয়াই থাকবে। তো দেখো এইখানে আবার আরেকবার আমরা কাটাকাটি করতে পারি। তাহলে উপরে একটা 2 টু দি পাওয়ার 2 থাকবে, আর 3 টু দি পাওয়ার 2 মানে আমরা 9 বলতে পারি, আর নিচে থাকতেছে ওয়াই। তাহলে দেখো টোটালি আমরা বলতে পারি কি 2 টু দি পাওয়ার 2 মানে কিন্তু 4। 4 9 36, 36x ডিভাইডেড ওয়াই। দেখো অঙ্কটা কিন্তু একবারে ভেঙে ভেঙে দেখালাম। তোমরা কিন্তু ইচ্ছা করলে খুব সহজেও করতে পারো, মানে এগুলো ক্যালকুলেটরে করে দিয়ে তারপরে কাটাকাটি করতে পারবা, এটা তোমাদের ইচ্ছা। তো একবার একটু ভেঙে দেখালাম। আর পরের ম্যাথটা দেখো, বর্গীয় জ নাম্বার ম্যাথটা। তো এইটা দেখো এরকম সরাসরি কাটাকাটি করা যাচ্ছে না। তো এইখানে আমাদের প্রথমে কিছু একটা করতে হবে, তো তারপরে আমরা ম্যাথটা করতে পারবো। তো দেখো কি করা যায়। এখানে কি আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2bc মাইনাস সি স্কোয়ার। আমরা যদি এটাকে এই আকারে একটু লিখি, দেখো মনে করো মাইনাস কমন নিলাম, কি থাকতেছে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। হ্যাঁ, মাইনাস যেহেতু কমন নিচ্ছি, ভিতরে কিন্তু সবগুলো প্লাস হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। এবার এইখানেও এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে এক জায়গায় রাখলাম, মাইনাস সি স্কোয়ার এভাবে রাখলাম। তো এ স্কোয়ার মাইনাস, এটা কিন্তু দেখো সূত্র যায় বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার মানে হচ্ছে বি প্লাস সি হোল স্কোয়ার। এইখানেও সূত্র যাচ্ছে এটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার।
তো এরপরে যদি আমরা দেখো এটাকে বি ধরি আর এটা তো এ, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যাবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি, এটা কিন্তু পুরাটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই পুরোটার আগে যদি মাইনাস থাকে তাহলে মাইনাস বি মাইনাস সি হয়ে যাবে। এইখানেও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি, তার মানে এ প্লাস বি প্লাস সি, আর এ মাইনাস বি হচ্ছে এ প্লাস বি মাইনাস সি। তো এইখানে দেখো আমরা সেম রাশি উপর নিচে কাটাকাটি করতে পারি, থাকতেছে হচ্ছে এ মাইনাস বি মাইনাস সি ডিভাইডেড এ প্লাস বি মাইনাস সি। তো এই হচ্ছে লঘিষ্ঠ আকার, এটাকে আর কিছু করা যাচ্ছে না, এটা এইখানে রেজাল্ট শেষ হয়ে যাবে। আচ্ছা, এরপরে 2 নাম্বার দেখো, বলা আছে যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। সাধারণ হর বিশিষ্ট মানে হচ্ছে যে হরগুলো একই জাতীয় হবে, মানে একদম সেম হইতে হবে। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার মানে ভগ্নাংশগুলোর মধ্যে যাই থাকুক না কেন ওইগুলোর হর সেম বানাইতে হবে। এখন দেখো প্রথম ভগ্নাংশে হর আছে এক্স ওয়াই, দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে ওয়াই জেড, তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে জেড এক্স। এগুলো ভিন্ন, কিন্তু আমাদের ক্যালকুলেশন করে সেম বানাইতে হবে। এটাই হচ্ছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা। তো আমাদের কি করতে হবে দেখো, আমাদের প্রথমে ভগ্নাংশগুলোর হরের লসাগু বের করব। তাহলে আমরা লিখি ভগ্নাংশগুলোর হর এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এর লসাগু। দেখো আমরা লসাগু বের করা কিন্তু শিখেছি এর আগের চ্যাপ্টারে। তো এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এর লসাগু কত? এক্স ওয়াই জেড। এখন নিয়ম হচ্ছে যে প্রত্যেকটা হর দিয়ে লসাগুকে ভাগ দিতে হবে, ভাগ দিয়ে যা থাকবে সেটাই আমাদের হরের লবে দুই জায়গাতে গুণ করে দিতে হবে। দেখো আমি আবার বললাম যে সেম হর, সাধারণ হর বানাতে হলে আমাদের প্রথমে প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ দিতে হবে, ভাগ দিয়ে রেজাল্টে যা থাকবে সেই জিনিসটাই আমাদের ভগ্নাংশগুলোতে যথাক্রমে মনে করো উপর নিচে গুণ করে দিতে হবে। তো এখানে দেখো আমরা লসাগুকে ভাগ দিব প্রথম ভগ্নাংশ দিয়ে, তাহলে এখানে আমরা এক্স ওয়াই জেড ভাগ এক্স ওয়াই ইকুয়াল টু কত বলা যায়? দেখো এক্স ওয়াই জেডকে এক্স ওয়াই দিয়ে ভাগ দিলে থাকবে জেড। তো এবার আমরা দেখো কি করব, এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই সমান সমান এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই। আমরা বলছি যে আমাদের রেজাল্টে যা হবে সেটা আমরা উপরে নিচে গুণ করে দিব, তাহলে এটা গুণ করে দিলাম, এইখানে গুণ করে দিলাম। তো এইখানে আসলে গুণটা করলে হবে, না করলে হবে, কোনো সমস্যা নাই। তো আমরা এভাবেই রেখে দিই, এক্স মাইনাস ওয়াই ইন্টু জেড ডিভাইডেড এক্স ওয়াই জেড। এবার প্রত্যেকটা দেখো, এরপরে আমরা এক্স ওয়াই জেড ভাগ দ্বিতীয় ভগ্নাংশে হর আছে ওয়াই জেড, এটা ভাগ দিলে থাকতেছে হচ্ছে এক্স। সুতরাং এবার আমরা দ্বিতীয় ভগ্নাংশটা তুলি, ওয়াই মাইনাস জেড বাই ওয়াই জেড ইকুয়াল টু আসবে ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স বাই মনে করো ওয়াই জেড ইন্টু এক্স। তো আসলে এইটাই থাকতেছে, আমরা এটা কীভাবেই লিখে দিলাম। এবার তৃতীয় ভগ্নাংশ আছে কত? দেখো তৃতীয় ভগ্নাংশ আছে হচ্ছে জেড এক্স, এটা থাকতেছে ভাগ দিলে ওয়াই। সুতরাং জেড মাইনাস এক্স বাই জেড এক্স ইকুয়াল টু জেড মাইনাস এক্স ইন্টু ওয়াই বাই জেড এক্স ইন্টু ওয়াই। থাকতেছে কত? দেখো জেড মাইনাস এক্স ইন্টু ওয়াই বাই এক্স ওয়াই জেড। তো দেখো প্রথম ভগ্নাংশ এক্স ওয়াই জেড হরে, দ্বিতীয়টা তো এক্স ওয়াই জেড, তৃতীয়টাতেও কিন্তু আসলে এক্স ওয়াই জেড। তো এইটাই কিন্তু আমাদের বের করতে বলা হয়েছিল যে সমহর বানাতে হবে। তো এটাই হচ্ছে আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তো আমরা আরও একটা অঙ্ক দেখি। তো বর্গীয় জিরো নাম্বার অঙ্কটা যদি আমরা দেখি, একদম সেম প্রসেসে আমরা করব। হর এখানে আছে এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড জেড প্লাস এক্স, তাহলে
হর এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স এর লসাগু। লসাগু দেখো আসলে সবগুলোই গুণাকার আসবে, কারণ প্রত্যেকটা ঘাত কিন্তু আসলে 1 করেই। তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স। এবার আগের মতোই লসাগুকে আমরা প্রত্যেকটা ভগ্নাংশ দিয়ে ভাগ করব। তাহলে এখানে কি আসতেছে দেখো, এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স ভাগ প্রথম ভগ্নাংশের হর আছে এক্স প্লাস ওয়াই, ভাগ দিলে আসলে কি থাকতেছে, দুইটাই, একটা কাটা যাবে, প্রথমটা কাটা যাবে, দ্বিতীয় দুইটা থাকবে, থাকবে হচ্ছে ওয়াই প্লাস জেড আর জেড প্লাস এক্স। সুতরাং এবার আমরা ভগ্নাংশের হরে লবে এই জিনিসটা দিয়ে গুণ করে দিব। তাহলে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই সমান সমান আমরা কি বলতে পারি, দেখো যদি আমরা গুণ করে দেই, ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স, তাহলে ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স। এবারে দ্বিতীয়টার কাজ যদি করতে চাই, সেম প্রসেসে এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স। এবার দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে ওয়াই প্লাস জেড, ভাগ দিলে থাকতেছে এক্স প্লাস ওয়াই আর জেড প্লাস এক্স। সুতরাং এবার দ্বিতীয় ভগ্নাংশটা দেখা কত আছে, ওয়াই মাইনাস জেড বাই ওয়াই প্লাস জেড সমান সমান আসবে ওয়াই মাইনাস জেড, আর এবার গুণ করে দিব হচ্ছে এক্স প্লাস ওয়াই জেড প্লাস এক্স। তাহলে ওয়াই প্লাস জেড তো আছেই, ওয়াই প্লাস জেড, আর উপর নিচে আমরা গুণ করে দিচ্ছি এক্স প্লাস ওয়াই জেড প্লাস এক্স। তৃতীয়টাও একই প্রসেসে এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স ভাগ আসবে তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে জেড প্লাস এক্স। তাহলে প্রথম দুইটাই থেকে যাবে এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড। তাহলে জেড মাইনাস এক্স বাই জেড প্লাস এক্স সমান জেড মাইনাস এক্স বাই জেড প্লাস এক্স, আর গুণ দিব আমরা এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড দিয়ে, এক্স প্লাস ওয়াই টু ওয়াই প্লাস জেড। দেখো সবগুলোর হর কিন্তু আসলে সেম। তো এই অঙ্কগুলো এই টাইপের, প্রত্যেকটা অঙ্ক এই টাইপেরই। আচ্ছা, এরপরে আমরা 3 নম্বরে দেখো কি বলা আছে, যে যোগফল নির্ণয় করো। তো যোগফল করতে হলে আমাদের দেখো নিয়মটা হচ্ছে যে হরগুলোর লসাগু নিব প্রথমে আমরা। নিয়মটা ভালো মতো দেখো, এক নিয়মের সব অঙ্ক। তাহলে আমরা হরগুলো লসাগু, এ আর বি লসাগু কিন্তু আসলে এ বি লসাগু নিলাম। এরপরে হর দিয়ে লসাগুকে ভাগ করবা, যা থাকবে সেটা আমাদের লবের সাথে গুণ হয়ে যাবে। আমি আবার বলতেছি শোনো, হর দিয়ে লসাগুকে আমরা ভাগ করব, যা থাকবে সেটা আমরা লবে গুণ দিব। তাহলে দিয়ে দেখো, এ দিয়ে যদি আমরা এবিকে ভাগ দিয়ে থাকবে বি, তাহলে বি এর সাথে আমরা গুণ দিব হচ্ছে লব, মানে এ মাইনাস বি। এরপরে আমরা দিলাম প্লাস, এরপরে দেখো এইখানে আমরা ভাগ করলে পাবো হচ্ছে এর সাথে গুণ হয়ে যাবে লব, তার মানে এ ইন্টু এ প্লাস বি। এরপরে আমরা গুণ করে যোগ বিয়োগ করলে যা থাকবে তাই হবে রেজাল্ট। তাহলে দেখো কি থাকতেছে, এ বি মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ বি বাই এ বি। তো এইখানে আসলে কি থাকে দেখো, এইখানে আমরা যদি
কাটাকাটি করি তাহলে থাকতেছে হচ্ছে, আচ্ছা কাটাকাটি যাচ্ছে না, এখানে আমরা যোগ বিয়োগ করে দিই। দেখো এ স্কোয়ার এবি এবি যোগ করলে আসবে 2ab মাইনাস বি স্কোয়ার বাই এবি। তো এটাকে আর কিছু করা যায় না, এটা এই পর্যন্তই। আর কাটাকাটি গেলে আমরা কাটাকাটি করতাম। আচ্ছা এবার আমরা দ্বিতীয় আর একটা অঙ্ক দেখি, বর্গীয় জ নাম্বার। দেখো তো কি করা যায়, একই রকম। তো আমরা যদি 3টা লসা করতে চাই আমাদের একটু বড় হয়ে যাবে, সেই কারণে আমরা একটু প্রথমে ভেঙে একটু ছোট করি, তারপর আমরা করব। তাহলে এখানে প্রথমে আমরা এক্স স্কোয়ার মাইনাস 1, দেখো এইখানে আমরা ভেঙে বলতে পারি এক্স টু দি পাওয়ার 4কে বলা যায় এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, মনে করো এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1। আমি প্রথম অংশটা একবার ভেঙে দেখাচ্ছি, এরপরে কিন্তু একটু শর্টে করব। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 1 বাই, এটা এই কারণে নিলাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র নিব। তাহলে জিনিসটা কি আসবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস 4 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1। তো মনে করো আমরা প্রথম দুই অংশের যোগ করতে চাই, তো লসাগু নিলে আসতো কিন্তু এই দুইটাই। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে আমরা কি বলছিলাম যে হর দিয়ে আমরা এটাকে ভাগ দিব, যা থাকবে তার সাথে লব গুণ দিব। তাহলে এটা দিয়ে এটাকে ভাগ দিলে আসলে মাইনাসেরটা কাটা যাবে, থাকবে এক্স স্কোয়ার প্লাস 1, তার সাথে 1 গুণ দিলে আসবে এক্স স্কোয়ার প্লাস 1। এরপরে প্লাস, এরপরে এটা দিয়ে এটাকে ভাগ দিলে আসলে 1 থাকবে, আর 1 গুণ দিলে 1। আর এইখানে আমরা এইটাকে একটু ভেঙে এক্স টু দি পাওয়ার 4 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার বললাম। তাহলে এখানে থাকতেছে এক্স স্কোয়ার প্লাস 2 বাই, এটা গুণ দিলে আমরা পাবো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 প্লাস 4 বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র থেকে। আচ্ছা এরপরে দেখো আমরা এই দুই অংশের লসাগু যদি নেই, তাহলে লসাগু এই দুইটাই আসবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। তাহলে এটা কাটা যাবে, এটার সাথে এটা গুণ হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস, এবার এটা কাটা গেলে পুরোটাই কাটা যাবে, থাকবে শুধু 4। তো এরপরে আমাদের এখানে গুণ করে দেব আমরা। আর দেখো গুণের নিয়ম হচ্ছে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা গুণ দিতে হবে। এক্স টু দি পাওয়ার 2 আর এক্স টু দি পাওয়ার 4 গুণ দিলে আসবে এক্স টু দি পাওয়ার 6। খেয়াল করো আমরা কিন্তু 4 দুগুণে 8 লিখি নাই, গুণের ক্ষেত্রে কিন্তু পাওয়ারগুলো যোগ করতে হয়। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 2 প্লাস 2 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2, আর এখানে প্লাস 4 বাই, দেখো এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো তাহলে এখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে পারি। তো এরপরে দেখো যদি এখানে করি তাহলে একটু সাজিয়ে লিখি, এক্স টু দি পাওয়ার 6 প্লাস 2 এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 6 বাই এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1। তো এই হচ্ছে রেজাল্ট, এটাকে আর কিছুই করা যায় না। তো এটা এইখানেই শেষ। এরপরে 4 নম্বরে দেখো বলা আছে যে বিয়োগফল নির্ণয় করো। যোগ আর বিয়োগ একই রকম অঙ্ক, শুধু জাস্ট ওই মাইনাস আর কি। তো তারপরও একটা আমি করতেছি, দেখো এ স্কোয়ার প্লাস 16b স্কোয়ার, আর এইখানে আমরা জিনিসটাকে ভাঙাবো, এ স্কোয়ার মাইনাস 4b দিয়ে আমরা হোল স্কোয়ার দিলাম। দেন আমরা এখানে সূত্র লিখব, তাহলে এ স্কোয়ার প্লাস 16b স্কোয়ার বাই এ প্লাস 4b ইন্টু এ মাইনাস 4b। এতক্ষণে হয়তো বুঝতে পেরেছো যে এটা আমরা কি সূত্র নিয়েছি, এ মাইনাস 4b ডিভাইডেড এ প্লাস 4b।
তো এখন আমরা লসাগু নিলে এই দুইটাই লসাগু আসবে, যেহেতু এটা সেম। তাহলে a প্লাস 4b ইন্টু a মাইনাস 4b। তো এটা দিয়ে এটাকে কাটলে আসলে 1 থাকবে, 1-এর সাথে এটা গুণ হলে a স্কোয়ার প্লাস 16b স্কোয়ার থেকে যাবে, আর এইখানে এটা কাটা যাবে, এটার সাথে এটা গুণ হবে। তাহলে দেখো এটাও a মাইনাস 4b, এটাও a মাইনাস 4b, গুণ দিলে আসলে কি হবে, এটার হোল স্কোয়ার। তাহলে a মাইনাস 4b হোল স্কোয়ার। তো আমরা এখন সূত্রটা লিখবো a মাইনাস b হোল স্কোয়ারের। তাহলে a স্কোয়ার প্লাস 16b স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার সূত্র, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আর যেহেতু আগে মাইনাস আছে, এখানে কিন্তু একটা অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করবা। আর a প্লাস 4b a মাইনাস 4b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আচ্ছা, এইখানে দেখো মাইনাস আছে, তো আমরা একটু ভিতরে চেঞ্জ করে দিই। তাহলে এটা হয়ে যাবে মাইনাস a স্কোয়ার, এটা হয়ে যাবে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, 4 দুগুণে 8, 8ab মাইনাস 16b স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস 16b স্কোয়ার। আচ্ছা, এরপরে দেখো এখানে কি কাটা যায়, এখানে এটা ক্যান্সেল আউট, মাইনাস a স্কোয়ার প্লাস a স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যায়, থাকতেছে হচ্ছে 8ab বাই a স্কোয়ার মাইনাস 16b স্কোয়ার। তো এটাকে আসলে আর কিছুই করা যায় না, এইটার রেজাল্ট এইখানেই। এবারে 5 নম্বর ম্যাথ দেখো কি বলা আছে, যে সরল করো। একদম সেম অঙ্ক, তো আমরা ওইভাবেই করি। তো দেখো এখানে হর আছে এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, এরকমভাবে হর আছে। তো হরগুলো যদি লসাগু নিই, তাহলে লসাগুটা কী হবে, এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স। এরপরে আমরা কি নিয়ম বলছিলাম, যে হর দিয়ে লসাগুকে ভাগ দিয়ে যা থাকবে সেটার সাথে আমরা লবকে গুণ দিব। তাহলে এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড কাটাকাটি যাবে, থাকবে জেড প্লাস এক্স, এটার সাথে গুণ হয়ে যাবে এই লব। তাহলে থাকতেছে হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইন্টু জেড প্লাস এক্স প্লাস, এই দুইটার সাথে কাটাকাটি যাবে, এই দুইটা থাকবে এক্স প্লাস ওয়াই, তার সাথে গুণ হয়ে যাবে ওয়াই মাইনাস জেড। তাহলে ওয়াই মাইনাস জেডের সাথে গুণ হয়ে যাবে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস, এরপরে এই দুইটার সাথে কাটা যাবে এক্স প্লাস ওয়াই, জেড প্লাস এক্স, থাকবে ওয়াই প্লাস জেড। তাহলে জেড মাইনাস এক্স ইন্টু ওয়াই প্লাস জেড। তো এখন আমরা গুণগুলো করি, এবং যদি কাটাকাটি যায় ওগুলো করতে হবে। তাহলে গুণ করে দাও, এক্স দিয়ে জেড, এরপরে প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই জেড। এটার সাথে গুণ যদি দেই, প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স জেড বাই, এইখানে যা আছে আসলে তাই থাকবে, এইখানে আমরা গুণ করে বড় না করি। এরপর দেখো কোনো কাটাকাটি যায় কিনা, কাটাকাটি করি। এই যে এক্স জেড, এই যে মাইনাস এক্স জেড একটা কাটা, মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই কাটা, মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই জেডও কাটা। তাহলে যা থাকতেছে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এক্স জেড আর জেড এক্সকে আমরা এইভাবে লিখলাম। বাই আছে কি দেখো, এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স। তো এটাকে আর কিছুই করা যায় না, এটা আসলে এইখানেই শেষ করতে হবে। এরপরে আমরা যদি 6 নাম্বারটা করতে চাই, দেখো আমরা এই নিয়মের একটা করেছিলাম। তো
এখানে আমরা প্রথম দুই অংশের বিয়োগটা আগে করি, তারপর আমরা ধাপে ধাপে হয়ে যাব। একসাথে 4টা করতে গেলে একটু বড় হয়ে যাবে। তাহলে এখানে যদি লসাগুটা নেই, তাহলে লসাগু আসবে x-1 ইন্টু x+1। আর এইগুলো যা আছে আপাতত তাই থাকুক, আমরা পরবর্তীতে করব। আচ্ছা, তো এইখানে দেখো এটা কাটা গেলে থাকবে এটা, তাহলে এটার সাথে 1 গুণ হলে আসলে x+1ই থাকে। এর সাথে এটা কাটা যাবে, থাকবে x-1। আর আগে কিন্তু -1 গুণ, তাহলে এইখানে হয়ে যাবে -x+1। তাহলে দেখো এইখানে এটা আসলে কাটা যাচ্ছে, থাকতেছে 2 আর এইখানে x-1 ইন্টু x+1 মানে a প্লাস বি ইন্টু মাইনাস বি, তার মানে x² -1 -2/x² +1 প্লাস 4/x⁴ +1। তো এইখানে এবার এই দুইটার আমরা লসাগুটা নিই, তাহলে আসবে x² -1/x² +1। এটার সাথে এটা কাটা যাবে, থাকবে এটার সাথে এটা গুণ হয়ে যাবে, তাহলে 2x² + 2 মাইনাস, এবার এটার সাথে এটা গুণ, তাহলে -2x² + 2। আর এইখানে x⁴ +1/4। এইখানে যদি গুণ করে দেই, তাহলে x⁴ -1, এইখানে থাকতেছে 4 প্লাস 4/x⁴ +1। তাহলে আমরা যদি আরেকবার লসাগু নেই, x⁴ -1 x⁴ +1, তাহলে এটা কাটা গেলে এর সাথে এটা গুণ হয়ে যাবে 4x⁴ +4 প্লাস এটার সাথে এটা কাটা 4 এর সাথে গুণ হয়ে যাবে এটা, তাহলে 4x⁴ -4। দেখো এটা কাটা যাবে, থাকবে 8x⁴ বাই, এইখানে যদি আমরা গুণ করি থাকবে হচ্ছে x⁴ 8 -1 মানে a প্লাস বি ইন্টু মাইনাস বি, a² - b² থেকে। তো এটার রেজাল্ট আসলে এই পর্যন্তই। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। তোমরা এই অঙ্কগুলো, এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক করবা, আর যদি কোনো সমস্যা হয় কোনো অঙ্কে তো আমাকে জানাবা। ধন্যবাদ সবাইকে।